রাজশাহীতে আমের বাজারে ধস নেমেছে। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটি হওয়ায় বাজারে দামের প্রভাব পড়েছে, আর এর সুযোগ নিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন খুবই কম থাকায় অনেক বেশি দামে আম কেনা বেচা হয়েছে। তবে চলতি বছরে আমের উৎপাদন বেশি হলেও দাম কমে গেছে। কারণ হিসেবে ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে মানুষ ঘরমুখী হওয়ায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। বর্তমানে বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকা কেজিতে। এছাড়া রানী পছন্দ, ল্যাংড়া ও হিমসাগর আম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। রাজশাহীর 9 উপজেলায় 19,603 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য 1,695 কোটি 85 লাখ টাকা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, এবার উৎপাদন বেশি হওয়ার পরেও আসলে দাম পড়ে গেছে বাজারে, সেক্ষেত্রে কি অবস্থা এখন বাজারে আমের দাম দমের এবং সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন? দেখুন, আমের যখন বাজারটি আম যখন পরিপক্ক হয়ে বাজারে ওঠা শুরু হয়েছিল সেই সময় কিন্তু আমের দাম বেশ ভালো ছিল এবং কৃষকরা ভালো দাম পাচ্ছিলেন। দেখা গেছে যে আঠি জাতের আম বা গুটি জাতের আম সেগুলোই কিন্তু বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে, অর্থাৎ মনের হিসাবে দেখা গেলে ওটি 4,000 টাকা মন শুরুর দিকে পেয়েছিল। কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে ঈদুল আজহার আগের সময় এবং পরবর্তী যে সময়টি যাচ্ছে এটি কিন্তু ব্যবসায়ীদের জন্য একটি মন্দা যাচ্ছে। শুধু এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এটি চরম মন্দা একটি সময় গেছে। এখন আমরা যে বাজারে আছি অর্থাৎ বানেশ্বর হাটে আছি, এটি এখনো পুরোপুরি জমে ওঠেনি, অর্থাৎ হাটটি জমে উঠলে এই রাস্তাটি পুরোটাই বন্ধ হয়ে যেত এবং শুধুই কিন্তু আমের যে ব্যবসায়ী তাদের এখানে পদচারণে মুখরিত থাকার কথা ছিল। তবে এখন আমরা যে বাজারে দেখছি এখানে লক্ষণভোগ বিক্রি হচ্ছে আজকে বাজারে সকালে গেছে যেটি 700 টাকা মন, এবং ল্যাংড়া, খেরসাপাত বা হিমসাগর যেটি বলা হয়ে থাকে সেটি যাচ্ছে মানভেদে 14 থেকে 1600 টাকা, কখনো 1700 টাকা, সর্বোচ্চ 1700 টাকা মন যাচ্ছে এখানে পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে এখানে যে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন বিশেষ করে রাজশাহীর বাইরে অর্থাৎ ঢাকার যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন না আসার কারণে, অর্থাৎ ঈদুল আজহার আগে কোরবানির গরু নিয়েই তারা ব্যস্ত ছিল, যার ফলে সেই সময় আমের পরিবহন বন্ধ ছিল এবং পরবর্তীতে কুরিয়ার সার্ভিস সহ অন্যান্য যে পরিবহনগুলো সেগুলো বন্ধ থাকার কারণে তাদের যে ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী মন্দা ভাব সেটি এসছে। এখন ব্যবসায়ী যেটি বলছিলেন যে এখানে প্রশাসন থেকে বন্ধ থাকলো, গাছে আম পাকা তো বন্ধ থাকছে না, যার ফলেই কিন্তু আম তারা নিয়ে আসছে, অনেক ক্ষেত্রেই বাগানেই ফেলে দিচ্ছে। এবং বিশেষ করে লক্ষণভোগের কথা যদি বলা হয়ে থাকে এটি সবচেয়ে বেশি প্রত্যেক বছরই সবচেয়ে বেশি ধরে এবং কৃষকরা এটিতে লাভবান হয়ে থাকেন। তবে এবারে চিত্রটি ভিন্ন এবং দেখা গেছে অনেক গ্রামেই তারা গরুকে খাইয়ে দিচ্ছে এবং গোখাদ্যতে পরিণত হয়েছে, বিশেষ করে লক্ষণভোগের ক্ষেত্রে দেখা গেছে। এবং এই আমের দামটি একেবারেই নেই বললেই চলে। এবং এখন বাজারে যেটি আসছে গোপালভোগ শেষ হয়ে গেছে এবং এখন বর্তমানে বাজারে যেটি রয়েছে লক্ষণভোগ রয়েছে, হিমসাগর রয়েছে এবং ল্যাংড়া উঠেছে, তবে দামগুলো একেবারে নেই। সেই সাথে এখনো অনেক গাছেই কিন্তু আমরা দেখছি যে এখানে আমরুপালি যে আমটি রয়েছে সেটি পরিপক্ক হওয়া শুরু হয়েছে, তবে অনেক কৃষকই কিন্তু এখনো গাছ থেকে ভাঙছেন না বা নামাচ্ছেন না। তার কারণ হিসেবে তারা বলছেন যে বাজারে দাম নেই, যার ফলে তারা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। এবং তারা বলছিলেন যে গেল বছর যেহেতু আমের একটি তারা লোকসান খেয়েছেন, গেল বছর আম কম এসেছিল, দামটিও কম ছিল, যার ফলে তারা হয়তো ভাবছিলেন যে এবার যেহেতু ফলন ভালো হয়েছে এবার সেই মন্দা ভাবটি কাটিয়ে হয়তো এবার তাদের সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন, এমনটি কিন্তু তারা আশা করেছিলেন। কিন্তু শুরুর দিকে বাজারটি বেশ ভালো ছিল এবং এখন কিন্তু দেখা গেছে যে এটি তারা আগেই থেকে ধারণা করছিলেন যে বাজারে একটি মন্দা আসবে, যেহেতু আমের ভরা মৌসুমে এবার ঈদুল আজহাটি চলে এসেছে, যার ফলে তাদের যে ধারণা ছিল এবং বাস্তবতা এবার আমের দাম এখন পর্যন্ত নিম্নগামী এবং তারা আশা করছেন যে হয়তো সপ্তাহখানেক পরে যখন সব রাস্তা অর্থাৎ যানবাহনগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং কুরিয়ার সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো যখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে তখন হয়তো আমের চাহিদাগুলো বাড়বে এবং পরিবহন ব্যবস্থা যত সহজতর হবে ঠিক ততটাই কিন্তু আমের দিকে অর্থাৎ আমের যে দাম সেটি কিন্তু চাঙ্গা হওয়া শুরু হবে। তো এখন পর্যন্ত আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছিলেন যে এবার প্রায়
প্রায় 1600 কোটি টাকার এখানে বাণিজ্য হওয়ার একটি সম্ভাবনা তারা দেখেছিলেন এবং এর আগে তারা বলছিলেন যে আমের বাজারে এবার প্রায় 1600 কোটি টাকার বাণিজ্য হওয়ার কথা রয়েছে এবং উৎপাদন যেহেতু ভালো হয়েছিল সেই হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ধরনের একটি সম্ভাব্য একটি মূল্য নির্ধারণ করেছিলেন। তবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কতটুকু পৌঁছতে পারবে সেটি হয়তো পরেই বলা যাবে, কারণ আমের যে বাজারে যে মন্দাটি যাচ্ছে এটি কিন্তু একটি বড় প্রভাব পড়ছে এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছিলেন যে এই চলমান সংকট বা এই পরিস্থিতি যেন দ্রুত উত্তরণ হয়, এই কারণে তারা বলছিলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যারা প্রশাসক রয়েছেন অর্থাৎ সরকারি দপ্তরের এই হস্তক্ষেপ তারা কামনা করছিলেন, যেন তাদের এই অবস্থার এই যে সংকট, কিছুটা সংকট বলা তাদের ভাষায় সংকট রয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসনের সহায়তা কিন্তু এখানে যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু চাচ্ছিলেন। এই ছিল রাজশাহী আমের বাজার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।